ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে ফুটবল খেলা হয়েছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজ্জাতে, যেখানে 7 বছর বয়সের একটা হেনাকে কিভাবে ছোট্ট 3 বছরের ভাই তাইয়িবকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছিল। ফিলিস্তিনের গাজ্জার ওই ছোট্ট বাচ্চার হাজারি, বৃদ্ধ বাবার হাজারি, মজলুম মুসলমানের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। পৃথিবীর ভেতরে যেদিকেই তাকান সেদিকেই আজ মুসলমান নির্যাতিত। তবে সুখবর আসতে শুরু করেছে। আফগানিস্তানের পরে আজকে সিরিয়াতে যেই মুসলমানদের গণজাগরণ শুরু হয়েছে, বাশার আল আসাদ যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, 5 আগস্টে বাংলাদেশের ওই ফ্যাসিস্ট সরকারের প্রধান যেভাবে দিল্লি দাদার কোলে গিয়ে আশ্রয় নিয়েছে, গোটা পৃথিবীতে আজ ঈমানি জাগরণ শুরু হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? সুতরাং এই ঈমানি জাগরণের সিজনে সময়ে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এত ক্ষীণ হয়, নারায়ে তাকবীরের ধ্বনি যদি এত আস্তে হয়, তাহলে কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা, মুনাফিক পত্তলিকেরা তারা লাই পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বেশি লোকের প্রয়োজন নাই। সত্যিকার অর্থে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করবার জন্য একজন আবু সাঈদই যথেষ্ট। একজন আবু সাঈদ যথেষ্ট, একজন মুগ্ধ যথেষ্ট। মাদ্রাসার প্রায় 85 জন আলেম হাফেজ তারা রক্ত দিয়ে, এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একথা প্রমাণ করেছে, তুমি যত বড় জালেম হও, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে, ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিবে, ঈমানের বিরুদ্ধে অবস্থান নিবে। এদেশের ছাত্র জনতা, এদেশের তৌহিদি জনতা তোমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে 1 মিনিট সময় নিবে না। আমার ভাইরা, সুতরাং ঈমানি পাওয়ার, ঈমানি শক্তির দাম আছে না নাই? আরো জোরে বলুন, দাম আছে না নাই? খলিফায়ে সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, ও যুবক তুমি একটু চিন্তা করো, একটু ঘুরে দাঁড়াও। আজকে তোমার শরীরের যেই রক্ত, এই রক্ত মুদির দেওয়া নয়। তোমার শরীরের যেই শক্তি, এই শক্তি ভারতের দেওয়া নয়, এই শক্তি আমেরিকার দেওয়া নয়, এই শক্তি আরশের মালিক, গোটা দুনিয়ার মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহর দেওয়া। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? সুতরাং যুবক উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, সাহাবায়ে কেরামের ঈমানি শক্তি দেখো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বিজয়ী করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য ময়দানে সাহাবায়ে কেরামের জামাত প্রেরণ করেছে। রোমের সম্রাট মুসলমানদেরকে দেখে তার বাহিনী প্রধানকে ডেকে বলেছে, কি ব্যাপার, কিছুই বুঝলাম না। এ মুসলমানের না আছে পেটে ভাত, না আছে পরনে কাপড়, না আছে হাতে অস্ত্র। অস্ত্রহীন, অন্নহীন, বস্ত্রহীন মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপে কেন? একজন মুসলিম সেনাকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসো। এই অ্যারেস্টের নিয়ম, এই গ্রেফতারের প্রথা
শুধু বিগত পতিত সরকারের আমলে নয়, জসিমউদ্দিন রহমানীকে নয়, মামুনুল হককে নয়, জুনায়েদ আল হাবিবকে নয়, সাখাওয়াত হোসেন রাজিকে নয়, আজ থেকে 1000 বছর আগে ওই কাফের মুশরিক বেঈমান নাসারারা মুনাফিক পুত্তলিকেরা সাহাবায়ে কেরামকেও গ্রেফতার করেছিল, অ্যারেস্ট করেছিল। আওয়াজ করে বলো ঠিক না বেঠিক? কয়েকজন নিয়ে আসো, একজন আনো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে গেছে। রাষ্ট্রপতি বলে, বেটা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন ইসলাম ধর্ম ত্যাগ করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও রুমের বাদশা, ইয়া কালবার রুম, ও রুমের কুত্তা, ইসলাম ধর্ম ত্যাগ করবার জন্য আমি আব্দুল্লাহ গ্রহণ করিনি। রোমের বাদশা বলে, যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো, তোমার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলবো, তোমার শরীরটাকে টুকরা টুকরা করে ফেলবো। আল্লাহর নবীর সাহাবীর ঈমান দেখুন। হযরত আব্দুল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে বলে, আমি পরিষ্কার ঘোষণা করছি, আপনি আমাকে মারতে 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 দেহ থেকে জান বের করতে পারবেন, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবেন না। মারতে 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 দেহ থেকে জান বের করতে পারবেন, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবীর এই ঘোষণা শোনার পরে সরকার প্রধান ঘোষণা দিয়েছে, যাও তাকে রিমান্ডে নেও, নির্জন কক্ষে সেখানে জিজ্ঞাসাবাদ করো, খানা পানি সব বন্ধ করে দাও। একদিন, 2 দিন, 3 দিন, দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহের পরে সপ্তাহ, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। হঠাৎ কিছুদিন পরে একজন সৈন্য একটা পাত্রের ভেতরে কিছু শূকরের গোশত আর একটা বোতলের মধ্যে কিছু মদ এনে বলে, এটা খাও। শূকরের গোশত হালাল না হারাম? আরে মদ হালাল না হারাম? আল্লাহর নবীর সাহাবী বলে, অসম্ভব, আমি একজন মুসলিম, আমি নবীজির সাহাবী, আমি আখেরি নবীর উম্মত, আমার পক্ষে শূকরের গোশত ভক্ষণ করা সম্ভব নয়, আমার পক্ষে মদ পান করা সম্ভব নয়, এটা আমি পারবো না, সুতরাং এগুলি তুমি সরিয়ে নাও। এইভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে, ইন্তজার করার পরে, যখন হযরতে আব্দুল্লাহ এগুলা খায় না, তো তখন এইগুলা নিয়ে গেছে বাচ্চার কাছে, গিয়ে বলে, সে পানিও পান করে না, খাবার তো খাই না, এখন তো এই শূকরের গোশত আর মদ পান কিছুই সে করে নাই। বাদশাহ বলে, বুঝছি, পদ্ধতি চেঞ্জ করতে হবে, পলিসি পাল্টাতে হবে, এভাবে তাকে কাট করা যাবে না। তার কামরার ভেতরে, তার রুমের ভেতরে একজন ষোড়শী সুন্দরী যুবতীকে ঢুকিয়ে দাও। এই যুবতীকে দেখে সে আকৃষ্ট হবে, এই যুবতীকে দেখে তার প্রেমে পড়ে যাবে, এই যুবতীকে দেখে সে ওই দিকের ভেতরে মশগুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী নামাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আরশের মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, তুমি না পয়গম্বর ইউসুফের রব, জুলাইখার ষড়যন্ত্র থেকে হেফাজত করেছিলে, আমি তোমার এতিম নবীর উম্মত আব্দুল্লাহ, তোমার দরবারে আমি সাহায্য চাইতেছি। আকাশের দিকে 2টি হাত উত্তোলন করে বলেন, দর্দ দিল কিসসে কহো, দর্দ দিল কিসসে কহো, কোই তো গম খার नहीं, दर्द दिल किससे कहो, कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सवा
कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আওয়াজ করে বলুন সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? উন্নতি অগ্রগতির মালিক কে? সুখ সমৃদ্ধির মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? আর একটু চিল্লাই করেন না আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ, মুহাব্বতের সাথে বলুন আল্লাহ। আজকে ফিলিস্তিনের ভাইদের অপরাধ কি? তারা আল্লাহ বলে, এটাই অপরাধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেয়, এটাই অপরাধ। তারা আল্লাহর নাম মুখে নেয়, এটাই তাদের অপরাধ। যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন শরীরে শক্তি আছে, উচ্চ কণ্ঠে আল্লাহর নাম নিতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু রাখেন। मोमिन की शमशीर कन अल्लाहु अकबर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर, नाराए तकबीर। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, লম্বা রুকু লম্বা সিজদা। মালিক তুমি ছাড়া হেফাজতের কেউ নাই, নফস থেকে তুমি আমাকে হেফাজত করো, শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি আমাকে হেফাজত করো। লম্বা সেজদা, লম্বা রুকু করার পরে মেয়েটা অধৈর্য হয়ে গেছে। আরে আর কতক্ষণ, আর কতক্ষণ? ও যুবক, তোমাকেও তো আল্লাহ চোখ দিয়েছে। আজকে এই চোখ দিয়ে তুমি মামাতো বোন দেখো, এ চোখ দিয়ে তুমি ফুফাতো বোন দেখো, এ চোখ দিয়ে তুমি খালাতো বোনের দিকে তাকাও, এ চোখ দিয়ে তুমি ভাবির দিকে তাকাও, এ চোখ দিয়ে তুমি শালির দিকে তাকাও, এ চোখ দিয়ে তুমি রাস্তাঘাটের অশ্লীল পোস্টারের দিকে তাকাও, এ চোখ দিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকাও, এ চোখ দিয়ে তুমি মোবাইলের ভেতরে খারাপ ছবিগুলো দেখতে থাকো। আওয়াজ করে বলুন, এ চোখের মালিক কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন। মালিক বলেন, আমি কি দেইনি তাকে দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেইনি দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট? আমার ভাইরা, কি সুন্দর করে তিনি বানিয়েছেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, হাতের জায়গায় হাট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার, ফুসফুসের জায়গায় ফুসফুস। যেখানে যা দরকার সেখানে তা দিয়েছেন। খাদ্য নালী আলাদা, শ্বাসনালী আলাদা, রক্ত নালী আলাদা, জিহ্বার রগ আলাদা, চোখের রগ আলাদা, ঠোঁটের রগ আলাদা, শরীরের রগ আলাদা। আওয়াজ করেন, এগুলা পরিচালনা করেন কে? আপনি আমেরিকায় কথা বলেন ইংরেজিতে, সৌদি আরবে কথা বলেন আরবিতে, পাকিস্তানে কথা বলেন উর্দুতে, ভারতে কথা বলেন হিন্দিতে, বাংলাদেশে কথা বলেন কি একরকম? নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আর একরকম, সিলেটের ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, সাতক্ষীরার ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম। কোনদিন তো ভাষা চেঞ্জ করবার জন্য অনুপাড়ার ব্যবসায়ীরা কোন পার্সের দোকানে তো সিরিয়াল ধরো না, কোন পার্সের দোকানে গিয়ে এই জবানটা চেঞ্জ করো না। এর শক্তি কে দান করেন? আরো জোরে বলুন, কে দান করেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে আছে নামাজে, মেয়েটা আস্তে করে ভেগে গেছে। মেয়েটা আস্তে করে চলে গিয়ে বাদশার কাছে বলে, আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু কান্না। আল্লাহু আকবার। ও বাদশাহ, কার কাছে আমারে পাঠাইছেন? কোন গাছের কাছে না পাথরের কাছে? লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। আরে কথা বলা তো দূরের কথা, একটিবারের জন্য নজর করেও আমার দিকে তাকাই না। সুতরাং
আমার পক্ষে সম্ভব নয় তাকে ধোঁকা দেওয়ার। বাদশা বলে আবার ডাকো। আব্দুল্লাহকে নিয়ে গেছে। বাদশা বলে কি ব্যাপার, কত কিছুই তো করলাম, কোনো কথাই তো তোমার কানে ঢুকে না। শেষ অর্ডার, লাস্ট কথা, ইসলাম ত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আল্লাহকে অস্বীকার করো, গায়রুল্লাহর পূজা করো, মূর্তির সামনে মাথা ঝুঁকাও, তাহলে তোমার মুক্তি, অন্যথায় তোমার মুক্তি নাই। আল্লাহর নবীর সাহাবী পুনরায় ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দেয়, পূর্বে যা বলেছিলাম এখনো তা বলছি, জীবন যাকার থাক, এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক চুল পরিমাণ সেখান থেকে আমি সরতে পারবো না। আমার ভাইরা, এরকম যখন শক্ত কথা বলেছে, বাচ্চাকাই বুঝছি এমনি এই মোল্লারে সাইজ করা যাবে না, এমনি যাবে না, একটু টাইট দিতে হবে। তাহলে কি করতে হবে? এই জল্লাদ, এদিকে আসো, রেডি হও শেষ করে দেওয়ার জন্য। প্রাথমিক কাজ হলো আগুন জ্বালাও, সুন্দর করে কড়াই রেডি করো, তার ভেতরে তেল দাও। তেলটা যখন ফুটবে, এই ফুটন্ত গরম তেলের ভেতরে এই আব্দুল্লাহকে মাছ ভাজি করার মতো ভেজে ফেলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ তাকিয়ে আছে চুলার দিকে। আগুন এভাবে জ্বলতেছে, টকবক টকবক করে, চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে জমিনে পড়তেছে। বাদশাহ তাকিয়ে বলে কি ব্যাপার? এখন মনে হয় জীবনের মায়া লাগছে, সন্তানের কথা মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে, বন্ধু বান্ধবের কথা মনে পড়েছে। কথা বলে কেসতে, সন্তানের কথা মনে পড়েছে, সম্পদের কথা মনে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী চোখের পানিটা মুছে বলে খবরদার, অপবাদ দিবে না। কই তাহলে কাঁদো কেন? তাহলে চোখে পানি কেন? জীবনের মায়া না থাকলে কেউ কি কাঁদে? সন্তানের মায়া না থাকলে কেউ কি কাঁদে? আল্লাহর নবীর সাহাবী বলেন না না না, সন্তানের মায়ায় আমি কাঁদি না, জীবনের মায়ায়ও কাঁদি না, স্ত্রীর মায়ায়ও কাঁদি না। তাহলে কেন কাঁদো? আরে আমি তো কাঁদছি এইটা আফসোস আর আক্ষেপ করার জন্য। আমার ব্যথা তো এখানে, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন। এই একটা জীবন আমি আল্লাহর জন্য ওয়াকফ করতেছি, এই একটা জীবন আমি আল্লাহর জন্য কুরবানি দিতেছি। আমার তৃপ্তি আসতেছে না, আমি পরিতৃপ্ত নই। আজকে যদি আল্লাহ আমাকে 100টা প্রাণ দান করতেন আর 100টা জীবন যদি আল্লাহর জন্য আমি দিতে পারতাম, তাহলে আমার জীবনটাকে সফল আর সার্থক মনে করতাম। বাদশা বলে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। সেই জাতি রক্ত দিতে ভয় পায় না, সেই জাতিকে লাল চক্ষু দেখিয়ে কেউ কিছুই করতে পারে না। আমার ভাইরা, ইসলামের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। আজকে আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যা 2024-এর এই বিপ্লবকে খাটো করে দেখার সুযোগ নয়। এই বিপ্লবের পেছনে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের যেরকম ভূমিকা আছে, এই বিপ্লবের পেছনে এদেশের ইমাম, আলেম, মাদারিসে কওমিয়ার ছাত্রদেরও সমান ভূমিকা আছে। কেমনে? উর্দুতে একটা কথা বলে, সির্ফ আখেরি লুকমা সে পেট নেহি ভরতে, শুধুমাত্র শেষ লুকমার দ্বারা পেট ভরে না। অর্থাৎ আপনি খাবার নিয়ে বসছেন থালা সামনে, 1-2 লুকমা, 3 লুকমা, 4 লুকমা খেতে খেতে একটা সময় পেট ভরে কি ভরে না?
শেষ লুকমাটার পরে তো আর কেউ খায় না, পেটটা ভরলো, এটা কি শুধু কি শেষ লুকমার দ্বারা? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে তো ওই লুকমাটা প্রথমে খাইলেই হইতো। তাহলে শুধু শেষ লুকমার দ্বারা পেট ভরে নাই, এই পেট ভরতে প্রথম থেকেই লুকমা খাওয়া লেগেছে। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলা চত্বরে যেই রক্ত দিয়েছিল, সেই রক্তের সূত্র ধরে 2024-এর এই বিজয়ের বিপ্লব আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বিজয়ের মাস চলছে, ডিসেম্বর মাস, এটা আমাদের গর্বের। 1971-এ এদেশের সাধারণ মানুষ, এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। 2024-এ আরেকবার স্বাধীন করেছে। আমার ভাইরা, হিন্দু ভাইদের বলবো, 53 বছরের ইতিহাস খুব খেয়াল করে শোনো। এদেশে একজন হিন্দু আর মুসলিম দাঙ্গা লেগেছে, কথা বলে দাঙ্গা লেগেছে, কিন্তু নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মিডিয়াগুলি দৈনিক রিপোর্ট করে যে দেশের হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমি তো প্রত্যেক মাহফিলে বলছি, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, হিন্দু ভাইয়েরাও বাংলাদেশে নিরাপদ আছে এবং থাকবে। বরঞ্চ যদি কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা ভারতের মুসলমানরা হচ্ছে, ভারতের মুসলমানরা হচ্ছে। আমি সেদিন এক ভিডিও ক্লিপ দেখলাম, নামাজ পড়তেছে মুসলমানেরা, সিজদারত অবস্থায় ভারতের এক পুলিশ ওই বুট জুতা দিয়ে লাথি মেরে দিয়েছে। ও যুবক, সজাগ হও, জাগ্রত হও। ষড়যন্ত্র থেমে নেই। ইসলামকে শেষ করবার জন্য, দিনকে শেষ করবার জন্য, দেশকে শেষ করবার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করবার জন্য আজকে শত্রুরা উঠে পড়ে লেগেছে। যশোরের মুসলমানেরা, নোয়াপাড়ার মুসলমানেরা, কথা দাও, হেফাজতে ইসলাম যদি আবার ডাক দেয় ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিতে, জীবন দিতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত, কারা প্রস্তুত আমি দেখতে চাই। ইসলামের শত্রুরা আগে থেকে হুঁশিয়ার। আপনারা হুঁশিয়ার হন, আপনারা সজাগ হন। আসবেন আমার পরে শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী, 11টা বৎসর জেলখানার মধ্যে রাখা হয়েছিল। কি অপরাধ ছিল তার? আল্লামা মামুনুল হককে 3টা বৎসর জেলখানায় রাখা হয়েছিল। কি অপরাধ ছিল তার? এদেশের হাজারো আলেম উলামাকে খামাখা গ্রেফতার করে জেলখানার ভেতরে নিয়েছে, মামলার ঝুলি মাথায় উঠিয়ে দিয়েছে। অপরাধ ছিল একটাই, তারা তাওহীদের পক্ষে কথা বলে, তারা ইসলামের পক্ষে কথা বলে, তারা দেশের পক্ষে কথা বলে, তারা স্বাধীনতার পক্ষে কথা বলে। হিন্দু ভাইদের বলবো, ইসকন সহ যত হিন্দু সংগঠন আছে তোমাদেরকে উস্কানি দিবে, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিবে না। আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, আসলেও সোনার বাংলাদেশ। এবং ইসলাম ধর্ম, মনে আছে এই তো কয়েকদিন আগে এই চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে তারা শহীদ করেছে। নোয়াপাড়ার কোনো হিন্দু ভাইয়ের ঘর আক্রমণ হয়েছে, যশোরে হয়েছে, খুলনায় হয়েছে, গোটা দেশে হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ এই দেশে, কোন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়নি, হবে না।
কারণ অপরাধ করেছে একজন, শাস্তি পাবে আর একজন, এটা আমাদের বিধান নয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আগেও বলেছি, আজকেও বলছি, একজন মুসলিমের খুনি সে বিনা বিচারে ফাঁসি ছাড়া দুনিয়ায় থাকবে, এটা এদেশের মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকে আমাদের অপরাধ কি? আমাদের বিরুদ্ধে তাদের টার্গেট কেন? একটাই অপরাধ, দিন দিন যেভাবে গোটা দুনিয়াতে মুসলমানদের উত্থান হচ্ছে, জাগরণ হচ্ছে, এটা দেখে রীতিমতো তারা ভয় পাচ্ছে। আমরাও প্রস্তুতি নিচ্ছি। যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে, সিরিয়া থেকে উৎখাত করা হয়েছে, আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে, ভারত থেকেও মোদিকে উৎখাত করে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। বিজয়ের মাস। গত শুক্রবার আমার মসজিদে ঢাকায় নিউ মার্কেট থানার ওসি সাহেব এসে সুন্দর বক্তৃতা দিলেন। 10 মিনিট বক্তৃতা দিয়ে বলে, হুজুর আমি সূরা নিসা থেকে বলছি, সূরা হুজুরাত থেকে বলছি, এভাবে বিভিন্ন সূরার রেফারেন্স দিয়ে উনি কথা বলছেন। আমি বললাম খুব সুন্দর, আমরা তো চাই প্রশাসনের দায়িত্বশীল যারা, তারা কোরআন সুন্নাহর উদ্ধৃতি দিয়ে কথা বলবে। তবে আমিও আপনাকে বলছি, বিজয়ের মাসে আপনি আসছেন, এই বিজয়ের মাসে আপনি একটু সূরা নসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার তরজমা তাফসীর আপনি পড়েন। কারণ 5 আগস্টের পরে এদেশ, 5 আগস্টের পরে পতিত স্বৈরাচারের উৎখাতের পরে এদেশ ইসলামী ভাবধারায়, এদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলতেছে, চলবে। আজকে আমরা বিগত দিনে দেখেছি 16ই ডিসেম্বর আসলে, কাল কয় তারিখ? কাল কয় তারিখ? 16ই ডিসেম্বর আসলে যেই ভাইগুলি আমাদের দেশের জন্য জীবন দিল, শহীদ হলো, বিধবা করেছে স্ত্রীকে, এতিম করেছে সন্তানকে, আজকে তাদের সাথে কি পরিমাণ তামাশা করা হয়। 12টা 1 মিনিটের সময় বোমা শয়তানের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। কথাগান এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে, খালি পায়ে দাঁড়িয়ে থাকে, 1 মিনিট নীরবতা পালন করে, বিশাল এক ফুলের মালা নিয়া ওই পাথরের মধ্যে গিয়ে লাগায়। আমার ভাইরা, যেই ছেলেটা, যেই যুবক, যেই মুসলমান, যেই দেশপ্রেমিক আমার ভাই বাংলাদেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি হেফাজত করবার জন্য যে তার জীবনটা পর্যন্ত দিয়েছে, কেন একবার তার জন্য কি সূরা ফাতিহা পড়া যায় না? একবার কি 3 বার সূরা ইখলাস পড়া যায় না? 3 বার সূরা ইখলাস পড়লেই তো এক খতম কোরআন শরীফের নেকি হয়। সুতরাং কাল 16ই ডিসেম্বর আমি অনুরোধ করব, যারা সেখানে যান, সেখানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা ইখলাসের তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।